আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সাথে আবার কথা বলতে পেরে খুব ভালো লাগতেছে। আজকেও একটা সুন্দর টপিক নিয়ে আসছি আমি আপনাদের সামনে। এই ভূমিকম্প নিয়ে আজকে আসলে কিছু কথা একেবারে না বললেই নয়। আসলে দেখেন যে এই বাংলাদেশ আমাদের একটা ছোট দেশ, জনসংখ্যা অনেক বেশি, তাই আসলে আমাদের এদিকে কিন্তু ওই মাটির উপরে আমাদের চাপটাও বেশি। তো ভূমিকম্প নিয়ে অনেকজনে অনেক কথা বলছে, আমি সেটা শুনছি। আসলে ভূমিকম্পের আগাম সতর্কতা এটা সম্পর্কে আমি একটা ভিডিও দেখলাম, যে এটা আসলে বিষয়টা হচ্ছে কি আগাম সতর্কতা আপনি মানে অনুমান করতে পারেন যে না ভূমিকম্প হতে পারে, কিছু প্রাণী বুঝতে পারে। অ্যাকোয়ারিয়ামের যে মাছগুলা এরা ওই পানির ওর কিছুক্ষণ আগে, ওরা আধা ঘন্টা আগে ওরা কিছুটা সিগন্যাল পায়, এগুলা ওই অ্যাকোয়ারিয়াম টেকোরিয়াম মানে পরিবেশটা আসলে ভূমিকম্প যখন হয় তার কিছু সময় আগে পরিবেশের ভিন্নতা আসতে পারে, যেমন বাতাস থেমে যেতে পারে, তারপর অ্যাকোয়ারিয়ামরা নড়াচড়া করতে পারে, তারপর মানে অনেকে মানে এগুলো আসলে বৈজ্ঞানিক অনেক ব্যাখ্যা আছে। তবে আপনাকে আসলে আমি ওই ভাইরাল হওয়ার জন্য না, আপনাদের ওই কথাগুলো মানে সতর্ক করার জন্য। তবে ঢাকা এখন নিরাপদ না। আমি আপনারা যারা বিল্ডিং করার অনেক পরিকল্পনা করছেন, প্লিজ আপনারা ঢাকাতে বড় ধরনের কোনো বিল্ডিং করেন না। তিনতলা পর্যন্ত, দুইতলা তিনতলা করতে পারেন, অথবা আপনার বাংলো বাড়ি বানিয়ে থাকতে পারেন, গ্রামের দিকে চলে যান। ঢাকার বেশ কয়েকটা এরিয়া খুবই ঝুঁকিপূর্ণ, যেমন গুলিস্তান, নিউ মার্কেট, তারপর মানে যেগুলো ব্যস্ত এলাকা, অনেক বিল্ডিং, এগুলো খুবই নিরাপদ, মানে খুবই ঝুঁকিপূর্ণ এরিয়া। তবে আপনারা একটা নিরাপদে স্থানে, মানে আমি বলবো যে বড় ধরনের ভূমিকম্প হবে কিনা সেটা আগাম কেউ বলতে পারবে না, তবে হওয়ার সম্ভাবনা আছে। কারণ হচ্ছে যে এটা বলাটাও গুনাহ হয়ে যায়, কারণ আমি এটা বলাটাও গুনাহ হয়ে যায়, এটা বলা গুনাহ হয়ে যাবে। আপনি সতর্ক থাকবেন। তবে বাংলাদেশ নিরাপদ না। ওই একটা প্লেট আছে আমাদের, ওই প্লেটটা ধীরে ধীরে সরে যাচ্ছে, যে কোনো সময় একটা ভূমিকম্প হতে পারে, আমি বলবো না যে হবে। এই যে আপনারা সবাই বলছে যে 6 তারিখে একটা বড় ভূমিকম্প হবে, এটা কোনো মানে নির্দিষ্ট কেউ বলতে পারবে না। তবে আপনারা গ্রামের দিকে বসবাস শুরু করতে পারেন, রেসিডেন্স এরিয়াগুলোতে, যেমন আছে আমাদের ঢাকা দুহার, মানে যেই সমস্ত এলাকায় আপনার বিল্ডিং কম, এদিকে আপনারা ওই বসবাস শুরু করতে পারেন, সেপারেট সুন্দর বাংলো বাড়ি বানাইয়া মানে থাকতে পারেন। ঢাকা মানে অতটা নিরাপদ না এখন। এই ঢাকার উপরে মানুষের চাপ বেশি। কারণ একটা জিনিস আপনি ভাবেন, একটা একটা জায়গার উপরে যেখানে আপনার 10টা মানুষ থাকার কথা, সেই জায়গায় যদি আপনি 20টা মানুষ বসবাস করেন, অবশ্যই মাটির উপরে চাপ পড়বে। আর আমরা এখন ওই গাছগাছালি লাগানো অনেক কমাই ফেলছি, যার কারণে ওই আপনাদের মাটি সরে যাচ্ছে। আমরা যদি গাছ লাগাইতাম, আমাদের পরিবেশ আমরা দূষিত করে ফেলছি, ঘন ঘন গাছ লাগাইতে হবে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আমি নেক্সট ভিডিওতে আরও সুন্দর কোনো টপিক নিয়ে আসবো। তবে আমি সবার সুস্থতা কামনা করছি। তবে দয়া করে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটার আমি ঘন ঘন শেয়ার চাই, মানুষের সতর্কতার জন্য আপনারা সবাই ঘন ঘন শেয়ার করেন ভিডিওটা। আমি চাই যদি শুধু আমি কিন্তু আপনাদের সবাইকে খুব ভালোবাসি, আমার মনে কোনো অহংকার হিংসা নাই। প্লিজ আপনারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অনেক শেয়ার চাই আমি। এরপরে আর কি সুন্দর টপিক নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।